নমস্কার, আমি সুস্মিতাস ফ্লেভার ফিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রান্নায় ট্র্যাডিশন আর ট্রেন্ড দুটোই একসাথে থাকবে। আজ আমি বানাবো দই আলুদম। গরম গরম লুচি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করে দিই আজকের রান্না। প্রথমেই একটা কড়াইতে 4 থেকে 5 চামচ তেল দিয়ে হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে যখন দেখব একটা হালকা স্মেল বেরিয়ে এসেছে, সেই সময় হাফ ইঞ্চি করে 2টো দারচিনি, জয়িত্রী ফুলের পাপড়ি, ছোট এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, কুচানো আদা ও টমেটো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে মগজদানা, কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সিতে তুলে নিয়ে ওরই সঙ্গে টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে উপর থেকে হাফ চামচ মতো হলুদ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। ওই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে একটু গরম করে নিয়ে একটা স্টার অ্যানিস ও তৈরি করে রাখা পেস্টটা দিয়ে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, সেই সময় মিক্সি দেওয়া জলটা দিয়ে দেব। এরপর যখন দেখব জলটা হালকা ফুটতে শুরু করেছে, সেই সময় উপর থেকে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি ও নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুটা টক দই দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে কষতে থাকবো। কষতে কষতে যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় 200 ml জল দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব।
10 মিনিট পর যখন দেখব জলটা ফুটে 50% হয়ে গেছে, তখন উপর থেকে আমার তৈরি করা সিক্রেট মশলা, 2 চামচ ঘি ও কসুরি মেথি ছড়িয়ে দিলেই তৈরি দই আলুদম। আমার পদ্ধতি মতো বানালে আপনি বুঝতেই পারবেন না চিকেন কারি খাচ্ছেন নাকি আলুর দম খাচ্ছেন। আপনি কনফিউজ হয়ে যাবেন, টেস্টটা এত সুন্দর হবে। এইভাবেই বানিয়ে ফেলুন ঘরোয়া উপকরণে ও সহজ পদ্ধতিতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। রান্নার আরও মজাদার ও ট্র্যাডিশনাল রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, স্বাদে থাকুন। ধন্যবাদ।